বিস্তারিত হয়ে আশেপাশের রাষ্ট্রগুলি ষড়যন্ত্র করেছিল। এই ষড়যন্ত্রের ফসলই হয়েছিল নিহত হয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। আমরা এখন যেটা দেখতে পাচ্ছি, আমি মনে করি ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি মনে করে সেই যে ষড়যন্ত্র ছিল সেই ষড়যন্ত্রের সঙ্গে এই ষড়যন্ত্র গাঁথা আছে। কারণ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সুযোগ্য পুত্র যখন বাংলাদেশে এসে শাসন নেওয়ার সময় এসেছে, যখন বাংলাদেশের মানুষ ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে যে ধানের শীষে ভোট দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ক্ষমতা আনবে এবং তারেক জিয়া ক্ষমতা আনবে, ঠিক সেই মুহূর্তে হঠাৎ করে একটা ষড়যন্ত্র হয়েছে যেন নির্বাচনটাকে ভুল করে তারেক জিয়াকে ক্ষমতা না দেওয়া হয়। কারণ তারা জানে যদি তারেক জিয়া ক্ষমতা আসে বা বিএনপি ক্ষমতা আসে তাহলে বাংলাদেশে তাদের অনুমত রাষ্ট্রপ্রধান হবে না। তাই তারা এখনই সেই ষড়যন্ত্র লিপ্ত হয়েছে এবং এই ষড়যন্ত্রের সঙ্গে আমাদের বাংলাদেশের কিছু পার্টি দল হয়তো রাজনৈতিক দল সম্পৃক্ত হয়েছে। আমি সবাই উদ্দেশ্য বলতে চাই যে যখন ক্ষতিগ্রস্ত হবে তখন আফসোস করে লাভ হবে না। তাই সমস্ত দেশবাসী এবং রাজনৈতিক দলকে আহ্বান জানাবো ষড়যন্ত্রের প্রতি আপনার নজর দিয়ে এবং আমরা অ্যানালাইসিস করে এই ষড়যন্ত্র থেকে বেরিয়ে আসুন। বাংলাদেশকে গণপ্রত্যাহার করে একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠাতে আপনার সবাই অবদান রাখি যেন আমরা দেশটাকে একটা সমৃদ্ধশালী বাংলাদেশ করতে পারি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এরপরে আমি জাতির ছাত্র বক্তব্য এসে আহ্বান জানাচ্ছি। আমরা শেষ করবেন। আজকে এই বৃষ্টি স্নাত বিকালে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের কর্তৃক আয়োজিত আমাদের স্নেহভাবন সভাপতি রফিকুল ইসলাম রিপন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে যে বক্তব্য রাখবেন বাংলাদেশের গণতন্ত্র যিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ইতিহাসে নিজের নামটা সংরক্ষণ করে লিখে রেখেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য এবং এক হাতে আমি জেল খেটেছি ঢাকার কেরানীগঞ্জে সেই আমার প্রিয় জেল পার্টনার আবিবুর রহমান হাবিব ভাই সহ উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ বিশেষ করে আমার পাশে দাঁড়িয়ে আছেন যিনি বক্তব্য রাখবেন বাংলাদেশের ইতিহাসে যার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন সেই মুসলিম লীগের একসময়কার সভাপতি সাধারণ সম্পাদক জনাব সাহেব ভাই এবং উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ। আজকে বিএনপি চেয়ারপারসন এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে যে সুরুচিপূর্ণ মন্তব্য করা হয়েছে, তার বিরুদ্ধে যে ষড়যন্ত্র করা হয়েছে, আমি মনে করি এটি তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র নয়, এটি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্র নয়, বাংলাদেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র। বাংলাদেশের মানুষের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে, শেখ হাসিনাকে তেমনি করে এদেশ থেকে বাংলাদেশের মানুষ বিতাড়ন করেছে, তেমনি করে তাদেরকেও বিতাড়ন করবে বাংলাদেশের মানুষ। প্রিয় সংগ্রামী ভাই ও বোনেরা, 17টি বছর আন্দোলন সংগ্রাম করে দানব সরকার শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে সরিয়ে দিয়েছে। 7 সমুদ্র 13 নদী পার থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় এই আন্দোলনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি নেতৃত্ব দিয়েছেন, তিনি এনসিপি কে নেতৃত্ব দিয়েছেন, তিনি গণজাগরণকে নেতৃত্ব দিয়েছেন। বাংলাদেশের স্বাধীনতাকামী এবং স্বৈরাচার ওই যে দানব শেখ হাসিনার বিরুদ্ধে যারা লড়াই সংগ্রাম করেছে সকলের বিরুদ্ধে তিনি নেতৃত্ব দিয়েছেন। তিনি আর কেউ নয়, তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান, তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান। আজকে শহীদ রাষ্ট্রপতি যেমনি করে ইতিহাসে স্থায়ী করে নিয়েছে,